আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইনকলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে এরই মধ্যে অনেক কিছু অনেকের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আবার কথাও সত্য যে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কিছুই এখনো মানুষের মধ্যে যথেষ্ট প্রশ্নের সৃষ্টি করছে এবং ক্রমান্বয়ে তা আরও বেশি রহস্যাবৃত হয়ে উঠছে এবং এই রহস্যের সৃষ্টি করছে খোদ হাদির নিজের যে সংগঠন ইনকলাব মঞ্চ, সেই সংগঠনের নানান ধরনের কর্মকাণ্ড, বিবৃতি কিংবা বক্তব্য। যেমন রোববার গভীর রাতে ইনকলাব মঞ্চের তাদের যে সাংগঠনিক ফেসবুক পেজ, সেই পেজে রোববার গভীর রাতে 6টি দাবি উত্থাপন করা হয়েছে বিএনপি সরকারের উদ্দেশ্যে। নিঃসন্দেহে এই দাবিগুলো গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে ইন্টারেস্টিং এবং রহস্যপূর্ণ। এই 6 দফা দাবি কখন উত্থাপন করা হলো? যখন কিনা ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল 2 আসামি ভারতের বনগাঁও থেকে আটক হওয়ার পরে 14 দিনের রিমান্ড শেষে তাদেরকে আরও 14 দিনের পুলিশে হেফাজতে পাঠানো হলো। সেই মুহূর্তে ভারতের সাংবাদিকদের প্রশ্নের মুখে যখন ফয়সাল জানালেন যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জামাতে ইসলামী জড়িত, ঠিক তারপর পরে মধ্যরাতে 6 দফা দাবি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হলো ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এবং সেখানে বলা হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের আসামিদের রিমান্ড ও প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় গভীরভাবে হতাশ এবং ক্ষুব্ধ ইনকলাব মঞ্চ। বিবৃতিতে তারা কি বলছে সংক্ষিপ্ত অংশ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি। এখানে বলা হচ্ছে যে 1 নম্বরে, আগামী 15 দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি কোনো অনুরোধ নয়, জনগণের পক্ষ থেকে সরাসরি এটা নাকি আলটিমেটাম। 2 নম্বরে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বেশ ভালো কথা। তারপর বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যদের, এটা খুব ইম্পর্টেন্ট, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। তারপর বলা হচ্ছে যে আসামিরা কিভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থাকা কোনো ব্যক্তি জড়িত ছিল কিনা বা স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী তাদের সহায়তা করেছে কিনা তা তদন্ত করে অতি দ্রুত জানাতে হবে। তারপরে বলা হচ্ছে যে ওসমান হাদি হত্যার বিচার কোনো বন্ধ ঘরে বা গোপন ট্রায়ালে করা হবে না এবং এটি করতে হবে ওপেন ট্রায়াল সিস্টেমে, যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেশ ভালো কথা, আবারও বলছি। এবং আগামী 15 কার্য দিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোড ম্যাপ ঘোষণা করা না হলে ইনকলাব মঞ্চ ঢাকা সহ সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিটাই খুব সিগনিফিকেন্ট এবং প্রতিটা দাবির পেছনে অনেক ধরনের প্রশ্ন অনেকের মনে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে ভারত এই হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চয় তদন্ত করতে পারে না। তারা বড়জোর যে ভারতে অনুপ্রবেশ করেছে সেটির বিষয়ে তদন্ত করতে পারে, সেটির বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। সরকার ভারত থেকে অভিযুক্ত এই হত্যাকারীদের ফিরিয়ে আনতে কতটুকু করছে সেটি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু যখন বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টার মাইন্ড বা নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না, কেন এই কথা বলা হচ্ছে? যখন ফয়সাল অভিযুক্ত প্রধান আসামি, তিনি যখন বলছেন সাংবাদিকদের কাছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই, জামাত ইসলামী জড়িত, তাহলে জামাত ইসলামী কারা হত্যাকারী? তিনি বলছিলেন যে কে জড়িত আমি জানি না, তবে জামাতে ইসলামী জড়িত। তাহলে প্রশ্ন উঠছে যে এই নামটি বেরিয়ে আসার পরই ওই দিনই মধ্যরাতে এমন একটি 6 দফা দাবি সম্বলিত বিবৃতি কেন দেয়া হলো? তারপর বলা হচ্ছে যে উচ্চ পর্যায়ে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এর আগে আমরা কি দেখেছি? নির্বাচনের মাত্র 4-5 দিন আগে তারা যমুনা ঘেরাও করলো ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা, যেই যমুনাতে থাকতেন সাবেক প্রধান উপদেষ্টা। তো কি বলছিল? জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে। তারা খুব ভালো করে জানতো যে ওই সরকারের মেয়াদে এই
তদন্ত করা জাতিসংঘের অধীনে করা সম্ভব নয়। বাধ্য হয়ে কি করলো, তারা ভয় পেয়ে, মানে উপদেষ্টা পরিষদ ভয় পেয়ে তড়িঘড়ি করে একটা আবেদন জানালো জাতিসংঘের কাছে। এবং ওই সময় নানান ধরনের প্রশ্ন উঠেছিল, এবং প্রশ্ন এখনো আছে যে ওই সময় ইনকলাব মঞ্চকে কারা নামিয়েছিল। উইদিন শর্ট টাইম এটি যে করা সম্ভব না সবাই জানতো, তারপরেও একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে কারা নামিয়েছিল ইনকলাব মঞ্চের নেতাকর্মীদের এরকম যুদ্ধংদেহী মনোভাবের সাথে। এই 6 দফা দাবির মধ্যে রয়েছে যে আসামিরা কিভাবে এবং কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, স্থানীয় জনগোষ্ঠী নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্য, এমনও প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু উপদেষ্টা পরিষদের সময় তো এই অভিযুক্ত আসামিরা পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে দায়ী করা হচ্ছে না, কেন করা হচ্ছে না? এবং আমরা শুনতে পাই, এর আগেও আমি আপনাদের বলেছি যে অনেকে বলেন যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ কোনো কোনো সদস্য বিশেষ একটি শক্তির সঙ্গে চক্রান্ত করে নির্বাচন যাতে বিলম্বে করা যায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেন আরো দীর্ঘায়িত করা যায়, ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, এবং ইউনিট সরকারের পতন ঘটিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা হবে এমন উদ্দেশ্যে, এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির একটি উদ্দেশ্য ছিল, যার মাধ্যমে এবং যেই প্রক্রিয়ার অংশ হিসেবে হাদি হত্যাকাণ্ড নিয়ে একটা তুমুল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এবং পরবর্তীতে এসে যে 6 দফায় বলা হলো আগামী 15 কার্যদিবসের মধ্যে যদি আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে ঢাকা সহ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এখন তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার, সেই সরকারকে অস্থির করতে সংসদ এবং সংসদের বাইরে কারা হুঙ্কার হুঁশিয়ারি ছাড়ছে 1 মাস যেতে না যেতেই সরকার গঠনের, তাও তো আমরা জানি। সরকার গঠনের 1 মাস পর এসে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিঃসন্দেহে নতুন করে অনেক কিছুর মোড় ঘুরিয়ে দিচ্ছে রাজনীতিতে। বিষয়টি হচ্ছে যে হাদি হত্যাকাণ্ডের পরপরই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, বা তারা সন্দেহ পোষণ করছিল খুব জোরালো সহকারে, ওপেন তারা বলছিল যে মির্জা আব্বাসের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে অহেতুক। আমরা সবাই জানি কিভাবে মির্জা আব্বাসকে চরম মানসিক একটা যন্ত্রণার মধ্যে রাখা হয়েছিল, তাকে আক্রমণ করা হচ্ছিল, মব ক্রিয়েট করা হচ্ছিল তার উপরে, সেই সব বিষয় আমরা জানি। আবার আমার হচ্ছে যে আওয়ামী লীগ করিয়েছে, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপি যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না, তা অনেকের কাছে স্পষ্ট। আবার আওয়ামী লীগ এটি করে কোনো ফায়দা লোটার কোনো কারণ নেই, তার কারণ হাদি এমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জন্য ছিল না যে তাকে হত্যা করতে হবে, অনেকে বলেন। এবং যদি কেউ বলেন যে না, নির্বাচনকে প্রতিহত করার জন্য এটা আওয়ামী লীগ করতে পারে, এটি ওই সময় আমি বলেছি যে আওয়ামী লীগ যদি নির্বাচন প্রতিহত করতে চাইতো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে তো আরো অনেক কিছু হয়তো তারা ঘটাতে পারতো। সে ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তো আমরা দেখিনি। তাহলে কোন বিশেষ শক্তি আর বাকি থাকছে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তারের জন্য হাতিকে হত্যা করতে পারে? অনেকের কাছে এই বিষয়টি স্পষ্ট হতে পারে। এবং ইনকলাব মঞ্চে যে 6 দফা দাবি শেষ পর্যায়ে এসে মধ্যরাতে আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেটিও আমাদের সেই সব সন্দেহের সঙ্গে অনেকখানি মিলে যায়। ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা তারা নিজেরা ব্যবহৃত হচ্ছেন না, তাদেরকে ব্যবহার করা হচ্ছে, নাকি তারা বুঝে হোক না বুঝে হোক এগুলো করছে, সেসব নিয়ে অনেক প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।